আজকে এই যে স্যামন ফিশ আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। এই স্যামন ফিশটার অদ্ভুত যে আচরণ এবং জীবন যাত্রা, এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এই স্যামন ফিশ এটাই আটলান্টিক মহাসাগর এবং এই প্রশান্ত মহাসাগরে ব্যাপকভাবেই পাওয়া যায় এবং এদের চরিত্র অনেকটা কিন্তু বাংলাদেশের ওই যে ইলিশের মতো। বাংলাদেশের ইলিশ যেমন তারা ওই যে সাগরে থাকে, ডিম পাড়ার সময় তারা নদীর মধ্যে ঢোকে, তাই না? এই স্যামন ফিশগুলোও কিন্তু একই, এই যে সাগরে তারা বসবাস করে, কিন্তু ডিম পাড়ার জন্য একটা কঠিন যাত্রা তারা শুরু করে একেবারে সাগর থেকে। যেখানে তাদের একবার জন্ম হয়েছিল সেখানে তারা ফেরে। এবং ইলিশের ক্ষেত্রে দূরত্বটা খুব বেশি না, মনে করেন যে বঙ্গোপসাগরে থাকে, ওখান থেকে নদী খুব বেশি না, 200 বা 200-300 কিলোমিটার হয়তো তারা বাড়ি দেয়। বাট এই যে এই স্যামন ফিশ, এরা কিন্তু হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তারা তাদের জন্মস্থানে সেখানে চলে যায়। তো এই জন্মস্থানগুলো কোন জায়গায়? উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলে, বিশেষ করে আলাস্কা, আমেরিকার, কানাডার বিভিন্ন যে নদী এগুলো আছে, ওই নদীগুলোতেই বস্তুত এরা এই ডিম পাড়ে। তো এরা কি করে? এরা এই যে রওনা দেয় সাগর থেকে যখন রওনা দেয়, প্রত্যেকটা পদে কিন্তু এদের বাধা। এরা যখন এই মোহনাতে আসে, তখন এখানে প্রচুর পরিমাণে শিকার হয় এবং এগুলো জালে ধরা পড়ে। তারপরে নানা রকম জীবজন্তু, ওই যে ডলফিন, তারপরে আরও অন্যান্য তার হাঙর ইত্যাদি এরা খায়। কিন্তু এদের যাত্রা, এই যে ভয়ঙ্কর যাত্রা, কীরকম? এরা যখন যাত্রা শুরু করে, একবার যখন ওই যে পেটে ডিম আসার পর্যায়ে চলে আসে, তখনই ওরা টের পায় যে ওদের এখন বাচ্চা দিতে হবে। এই জন্যে ওরা কিন্তু রওনা দেয়। এই রওনা দিয়ে কোথায় যায়? এই যে দেখেন যাত্রাপথে কিন্তু এই যে এটাকে কি বলে, ধেড়ে কয় নাকি? তো ধেড়েরা কিন্তু এদেরকে এই যে খায়। সাগর থেকে রওনা দিয়ে এরা যখন এই যে মোহনায় চলে আসে, নদীর মোহনায় চলে আসলেই যে ওরা ওই ইলিশ মাছের মতো সুন্দর একটা জায়গা পেয়ে গেল, নদীর মধ্যে এসে ডিম পড়লো, বিষয়টা এরকম না। এদের চলার পথ এই ইলিশের চাইতে আরও অনেক বেশি কঠিন। এই যে নদীর মধ্যে ঢুকলেই যে তারা সেখানে ডিম পাড়ে তা না, আরও উপরের দিকে উঠে যেতে থাকে। এবং তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে এই যে ছোটোখাটো জলপ্রপাতের সম্মুখীন হয়, এবং যখন এই যে জলপ্রপাতের সম্মুখীন হয় না, তখন এরা কিভাবে লাফায় ওই অঞ্চলটা তারা কিন্তু পাড়ি দিতে যায়। তো এই যে নদীর মধ্যে যখন আসে, তখন পাবলিক তো ব্যাপকভাবে এদেরকে বড়শি দিয়ে ধরে, তারপর জাল দিয়েও ধরে। এই যে মাছ, এই স্যামন, এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা মাছ। বাংলাদেশে যেমন ইলিশ মাছ খুব জনপ্রিয়, এই পশ্চিমা দেশে স্যামন ফিশও খুবই জনপ্রিয় এবং কস্টলি। বাংলাদেশে যেমন ইলিশ অনেক কস্টলি, এই পশ্চিমা দেশের স্যামনও কিন্তু খুবই কস্টলি একটা মাছ। এবং এরা নদী থেকে আস্তে আস্তে আরও উপরের দিকে উঠতে থাকে এবং সেখানে কিন্তু এইবার তাদের সামনে পড়ে যায় আরও কঠিন অবস্থা, একেবারে জলপ্রপাতের মতো যে জায়গা, ওইটাও কিন্তু চলে আসে। সাগর থেকে রওনা দিয়ে নদীর মধ্য দিয়ে এসে এইবার কিন্তু জলপ্রপাতের মতো একটা জায়গায় এসে পড়লো। এই যে দেখেন লাফ দিয়ে এখন উপরের দিকে উঠছে। তো স্বাভাবিকভাবেই সেখানে ভালুক দাঁড়িয়ে থাকে এবং তারা ওখানে সহজ খাবার পায়। এই যে লাফ দিয়ে ওই যে উপরের দিকে উঠছে, তাই না? অর্থাৎ এদের যাত্রাপথ কত কঠিন। এই যে লাফ দিয়ে যে উপরে উঠতে যাবে, নিচে গিয়ে ডিম পাড়তে পারতো না, তারা পারে না কেন জানি। এদের অভ্যাসটাই পিকুলিয়ার, যেখানে তারা জন্মগ্রহণ করছিল সেখানেই তাদেরকে যেতে হবে। এই যে এই ভালুক কিন্তু এই যে ধরে খাচ্ছে, কিন্তু এই ভালুক কাছে জানার পরেও এরা কিন্তু থামে না, এদেরকে যেতেই হবে। এই যে যেগুলো বাঁচলো এইগুলো চলে আসলো। এখন এই যে সেই উপরে একেবারে ঠান্ডা অঞ্চলে, অর্থাৎ ঠান্ডা মানে কি, একেবারে অল্প পানিতে চলে আসলো।
তো অল্প পানিতে যাওয়ার পরে কি করবে এইবার, এই যে দেখেন একেবারে ঝর্ণা টাইপের এবং প্রচণ্ড স্রোত, এই সমস্ত অঞ্চলে এরা চলে এসে এখানে এই যে ডিম ছাড়ে। তো ডিম ছাড়ার পরে কি করে, যে পুরুষ যেগুলো নারী সেগুলো তো এই অঞ্চলে এসে ডিম পাড়ার পরে পুরুষ ওর উপরে শুক্রাণু ছেড়ে দেয়, তারপরে ওরা নিষিক্ত হয়। মজার ব্যাপার হচ্ছে এই যে আসলে এই যে উপরে এই জায়গায় এসে কিন্তু এরা খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেয়। তারপরে এখানে যে ডিম দিল না, ডিম দেওয়ার পরে এই যে ডিম 3 থেকে 4 সপ্তাহের মধ্যে এই ডিমগুলো ফুটে বের হয় এবং ওরা যখন এখানে এসে ডিম দেয় ওরা এত দুর্বল হয়ে যায়, খাওয়া তো অনেক আগে থাকতেই বন্ধ করে দিয়েছিল, এত দুর্বল হয়ে যায় যে এরা কিন্তু ওখানে সব মারা পড়ে। মজার বিষয় হচ্ছে যে এই যে বাচ্চা যে এই স্যামনগুলো হলো, এরা সর্বপ্রথম যখন পানিতে সাঁতার কাটা শুরু করে তখন ওদের মা যে মারা গেল না, ওই মাছের দেহ কিন্তু এরা খেয়ে তারপরে কিন্তু বেঁচে থাকে। তো এরপরে যখন এই যে ডিম ফুটে বাচ্চা বেরোয় এই 6 থেকে 7 ইঞ্চি যখন লম্বা হয়, এরপরে এরা কিন্তু আবার ওই যে সাগরের দিকে ধাবিত হয়, অর্থাৎ যেখান থেকে ওর মা এবং ওর বাবারা রওনা দিয়েছিল সেই সাগর, সেদিকে এরা কিন্তু রওনা হয়। কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে এরা এই যে জায়গায় জন্মগ্রহণ করলো, এরা এই জায়গাটাকে একেবারে অ্যাকুরেটলি মনে রাখে, এদের ব্রেইনে এই জায়গাগুলো একেবারে অ্যাকুরেটলি মনে রাখে। কারণ এরপরে আবার 3 বছর বা 4 বছর পরে যখন এরা বড় হবে এবং আবার ডিম দেওয়ার টাইম হবে, তখন ওই সাগর থেকে একজাক্টলি যেখানে এদের জন্ম হয়েছিল সেখানেই আবার ফিরে আসবে। এটাই হলো এদের মানে বৈচিত্র্যপূর্ণ ঘটনা। এবং এইখানে ওই যে ডিম দেওয়ার পরে যেহেতু অনেক দিন ধরে খায় না, অত্যন্ত দুর্বল, কিন্তু বেসিক্যালি বিষয়টা ওটাও না। বাচ্চা হলে তাদের খাদ্যের দরকার আছে না, ওর মা এবং বাবারা কি করে নিজেদের জীবন এখানে বিলিয়ে দেয়। তো ওই বাচ্চা যে স্যামনগুলো তারা কিন্তু ওই দেহ খেয়ে তারপরে বেঁচে থাকবে এবং তারপরে আবার ফিরে যায় সাগরে। আবার 3-4 বছর পরে এদের রওনা শুরু হবে। তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে আটলান্টিকের যে সমস্ত আছে, আটলান্টিকের যে সমস্ত স্যামন আছে, এই স্যামনগুলো অনেক ক্ষেত্রে মারা যায় না, তারা আবার সাগরের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে এবং অনেকে যায়। কিন্তু ওই যে প্যাসিফিক ওশান অর্থাৎ প্রশান্ত মহাসাগরের যে স্যামনগুলো আছে এরা সব মারা যায়, কিন্তু আটলান্টিকের এরাও মারা যায়, বাট সব মারা যায় না, অনেকগুলো আবার ফিরে চলে যায়। তো এই যে কঠিন যাত্রাপথ একেবারে হুবহু যে জায়গায় তারা জন্মগ্রহণ করছিল ওখানেই ফিরে যায়। যেমন আটলান্টিক মহাসাগরের যে স্যামন ফিশগুলো এরা যেখানে জন্মগ্রহণ করছিল এরা ওই জায়গায় চলে যায়, আর ওই প্রশান্ত মহাসাগরের যে সমস্ত স্যামন ফিশ তারা যেখানে জন্মগ্রহণ করেছিল তারা ঠিক সেই তাদের জায়গায় চলে যায়। একদল কিন্তু মানে ভুল করে অন্য জায়গায় যায় না। তো এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার যে এদের মস্তিষ্কে কিভাবে এই স্মৃতিটা রয়ে যায় যে ওরা কোন জায়গায় জন্মগ্রহণ করছিল এবং অ্যাকুরেটলি সেই জায়গাতেই তারা যে ফিরে যায়, এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। তো এই স্যামন ফিশের বিষয়টা অনেকটা আমাদের ওই যে ইলিশ মাছের মতো, বাট ইলিশ মাছের যাত্রাটা এত কঠিন না, যেটা নাকি স্যামন ফিশের জন্যে ভয়ঙ্কর একটা যাত্রা।